আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জেন্ডার, যার বাংলা হচ্ছে লিঙ্গ। আমরা প্রতিটা ক্লাসে সহজে কিভাবে গ্রামার শেখা যায় তার বিস্তারিত আলোচনা করে থাকি পাঠ আকারে। একইভাবে আজকে আমরা জেন্ডার এর বিস্তারিত আলোচনা করব এবং সহজে কিছু কৌশল শিখিয়ে দেব, যার মাধ্যমে এক ক্লাসে জেন্ডার বিষয়বস্তুটা সমাধান হবে। তাহলে আমরা কি জেন্ডার? জেন্ডার যে শ্রেণী পদ্ধতির মাধ্যমে সেক্স নির্ণয় করা হয় তাকে কি বলা হয়? জেন্ডার বলা হয়। জেন্ডার শব্দটি হচ্ছে ল্যাটিন শব্দ, এটি জেনুয়াস শব্দ থেকে এসেছে। তো জেন্ডার কয় প্রকার এটা আমরা মনে রাখার জন্য একটি শর্টকাট রুলস মনে রাখতে পারি। এই রুলসের মাধ্যমে আমরা সহজে বিস্তারিত আলোচনা করব। মারিয়া এবং ফারিয়া, মারিয়া এবং ফারিয়া কম নাচ। মারিয়া এবং ফারিয়াকে তার আম্মু কি বললো? কম নাচতে বললো, তাই না? তাহলে আমরা মারিয়া দ্বারা কি বুঝতে পারতেছি? ম্যাসকুলিন জেন্ডার। মারিয়া দ্বারা আমরা কি বুঝলাম? মারিয়া দ্বারা আমরা বুঝতেছি কি? ম্যাসকুলিন জেন্ডার। ফারিয়া দ্বারা আমরা কি বুঝলাম? ফারিয়া দ্বারা আমরা বুঝতেছি কি? ফেমিনিন জেন্ডার। কম দ্বারা আমরা কি বুঝতেছি? কমন জেন্ডার। এই যে আমরা নাচ দ্বারা আমরা কি বুঝতে পারতেছি? সেটা হচ্ছে নিউট্রাল জেন্ডার। তাহলে আমরা একটি সূত্রের মাধ্যমে সহজে মনে রাখতে পারি, মারিয়া এবং ফারিয়া কম নাচ। মারিয়াতে ম্যাসকুলিন জেন্ডার, ফারিয়াতে ফেমিনিন জেন্ডার, কমে কমন জেন্ডার, নাচে নিউট্রাল জেন্ডার। তো আমরা এখন এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। তো আমরা প্রথমে মূল আলোচনার বিষয় হচ্ছে কি? ম্যাসকুলিন জেন্ডার। ম্যাসকুলিন জেন্ডার, ম্যাসকুলিন জেন্ডার দ্বারা বোঝানো হয় ছেলে বিষয়বস্তু। যে সকল লিঙ্গ ছেলে বোঝানো হয় সেগুলো হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার। তো সংজ্ঞাটা আমরা কিভাবে বলতে পারি? সংজ্ঞাটা এইভাবে বলতে পারি, যে সকল নাউন বা প্রোনাউন দ্বারা পুরুষ জাতিকে বোঝানো হয় সেগুলো কি? ম্যাসকুলিন জেন্ডার। ম্যাসকুলিন জেন্ডারের অ্যাডজেক্টিভ ফর্ম কি? মেল। মেল অর্থাৎ আমরা যখন বিভিন্ন মলে যাই বা ওয়াশরুমে, সেই ক্ষেত্রে মেল অথবা ফিমেল লেখা থাকে, এটি কি হচ্ছে? অ্যাডজেক্টিভ। ম্যাসকুলিন হচ্ছে নাউন এবং ম্যাসকুলিনের অ্যাডজেক্টিভ হচ্ছে কি? মেল। মেল দ্বারা বোঝানো হয় ছেলে। তাহলে পুরুষ জাতীয় কোনো নাউন বা প্রোনাউন বোঝালে সেটা কোন জেন্ডার? ম্যাসকুলিন জেন্ডার। যেমন আমাদের পিতা, পিতা, ভাই, দাদা, এগুলো কোন জেন্ডার? ম্যাসকুলিন জেন্ডার। অর্থাৎ বাবা, ভাই, কাকু, দাদু, এগুলো কোন জেন্ডার? এগুলো হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার। আশা করি ম্যাসকুলিন জেন্ডারের বিষয়বস্তুটা ক্লিয়ার হচ্ছে। তারপরে আবার কিছু হিডেন টিপস রয়েছে যেগুলো আমরা ফেমিনিন জেন্ডারটা পড়িয়ে এই বিষয়টা আমরা ব্যাখ্যা করতেছি। আশা করি সাথে থাকবেন। ম্যাসকুলিন জেন্ডার পরবর্তী ফর্মটা আমাদের কি? সেটা হচ্ছে ফেমিনিন জেন্ডার। এই ফেমিনিন জেন্ডার যে সকল নাউন বা প্রোনাউন দ্বারা স্ত্রী অর্থাৎ মেয়ে জাতীয় কিছু বোঝায় সেগুলো হচ্ছে কি? ফেমিনিন জেন্ডার। এর অ্যাডজেক্টিভ ফর্ম কি? অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে কি? ফিমেল। অ্যাডজেক্টিভ ফর্ম কি? ফিমেল। আমি পূর্বে বলছিলাম, আমরা শপিং মলে বা ওয়াশরুমের ক্ষেত্রে মেল বা ফিমেল লেখা থাকে, এই ফিমেল দ্বারা বোঝানো হয় তোমার কি? জেন্ডার মেয়ে জাতীয় বোঝায়। এটা কেমন মনে রাখতে পারবা? সেটা হচ্ছে কি? ছেলেরা স্বল্প সময়ে সাজগোজ করে, মেয়েরা দীর্ঘ সময়। তাহলে দেখছিলা তোমরা যে মেলের ক্ষেত্রে
মেলের ক্ষেত্রে সংখ্যা মাত্র 4টি, বর্ণ কয়টি? 4টি। আর এই ক্ষেত্রে দেখো 1 2 3 4 5 6টি, অর্থাৎ মেয়েরা বেশি সাজতে সময় নেয়, এই জন্য মেয়েদের উচ্চারণটা কি একটু দীর্ঘ, আর ছেলেদের কি উচ্চারণটা একটি স্বল্প, কারণ ছেলেরা সাজগোজ করতে কি অল্প সময় নিয়ে থাকে। আশা করি বুঝতে পারতেছো। আমি বলতেছি আমাদের সাথে থাকো, বিস্তারিত আরো কিছু গোপন টিপস রয়েছে, আমরা আস্তে আস্তে দিচ্ছি, সকল বিষয়বস্তু বোঝানোর পরে আমরা দিচ্ছি। আচ্ছা, মেসকুলিন এবং ফেমিনিন জেন্ডার, আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছো। তো ফেমিনিন জেন্ডার কোনগুলো? সেগুলো হচ্ছে কি আমাদের মা, বোন, খালা, দাদি, নানি, তাই না? এগুলো কোন জেন্ডার? ফেমিনিন জেন্ডার। আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী জেন্ডার কি ছিল? কম দ্বারা কি? কমন জেন্ডার, তাই না? কমন জেন্ডার হচ্ছে বিষয়বস্তু যে জেন্ডার দ্বারা উভয়কে বোঝানো হয়, সে জেন্ডার কি জেন্ডার? কমন জেন্ডার। আশা করি বুঝতে পারতেছো না। যেমন মনে করো একটা শিশু যখন জন্মগ্রহণ করে বা শিশুরা যখন সমাজে 1 থেকে 3 বছর অবস্থায় থাকে, এরকম যখন অবস্থায় থাকে আমরা কি করি? তাকে শিশু, আমরা সাধারণত বলি একটা বাচ্চা, তাই না? বা শিশু, আমরা বলি না ছেলে শিশু বা মেয়ে শিশু। হ্যাঁ, আমরা একটা লিঙ্গ রয়েছে ছেলে অথবা মেয়ে, কিন্তু আমরা সে বিষয়টা কি ব্যবহার করি না। তাই সেটা কোন জেন্ডার হবে? কমন জেন্ডারের ক্ষেত্রে পড়বে, অর্থাৎ যেটা দ্বারা আমরা সাধারণত ছেলে মেয়ে নির্দিষ্টভাবে উল্লেখ করি না, তখন সেটা কমন জেন্ডার হবে। আবার আমরা যদি বলি গার্ল, শিশুর ইংরেজি কি? বেবি, তাই না? বেবি। এই বেবির সামনে যদি আমরা গার্ল ব্যবহার করি, তাহলে এই যে এটা হয়ে যাবে কি? এটা হয়ে যাবে ফেমিনিন জেন্ডার, এটা হয়ে যাবে কি? কমন জেন্ডার। একইভাবে আমরা গার্লের পরিবর্তে যদি বয় ব্যবহার করি, বয় বেবি, অর্থাৎ এই বয় যদি ব্যবহার করি, সেটা হয়ে যাবে কি? মেল জেন্ডার, এটি হয়ে যাবে কি? কমন জেন্ডার। আশা করি বুঝতে পারতেছো তোমরা মেল আশা করি তোমরা বুঝতে পারতেছো ম্যাসকুলিন, ফেমিনিন এবং কমন জেন্ডারটা। এটা নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব, সঙ্গে থাকো, হয়তো বা পার্ট 2 এ তোমরা পেতে পারো এই বিষয়টা। আচ্ছা, কমন জেন্ডারের পরবর্তীতে কি রয়েছে? নিউট্রাল জেন্ডার। নিউট্রাল জেন্ডার কি? যে সকল নাউন প্রোনাউন দ্বারা জড় বিষয়বস্তু বোঝানো হয় সেগুলো নিউট্রাল জেন্ডার। আশা করি তোমরা বুঝতে পারতেছো। নিউট্রাল জেন্ডার কোনগুলো? সেগুলো হচ্ছে পেন মানে কি? এই যে আমি লিখতেছি মার্কার পেন, এগুলো কি জেন্ডার? নিউট্রাল জেন্ডার, অর্থাৎ জড় বিষয়বস্তু বোঝানো হয়। আশা করি বুঝতে পারছো। এবার আমরা বলছিলাম কিছু হিডেন টিপস, যেগুলো আমরা মনে রাখবো কোনগুলো কি। তাহলে আমরা এবার আলোচনা করতেছি জেন্ডারের মূল বিষয়বস্তুতে আমরা প্রবেশ করলাম। পার্ট 2 তে এটা পাচ্ছ। পার্ট 2 তে বিস্তারিত থাকতেছে আমরা জেন্ডারের বিষয়বস্তুটা।